হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, এবং এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ জীবনী রচনা, নারায়ণ দেবনাথের জীবনী রচনা নিয়ে। দেখো, উত্তরটা শুরু করবে এইভাবে। প্রথমেই লিখবে ভূমিকা। নারায়ণ দেবনাথ ছিলেন বাংলা ভাষার এক কিংবদন্তি কমিক শিল্পী ও লেখক। তিনি বাংলা কমিক ওয়ার্ল্ডকে জীবন্ত করে তোলেন হাঁদা ভোঁদা, বাটুল দি গ্রেট এবং নন্টে ফন্টের মতো চিরস্মরণীয় চরিত্রের মাধ্যমে। তার সৃষ্টি করা এই চরিত্রগুলো নারী, পুরুষ, শিশু, কিশোরদের মনে, হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে রেখেছে। দেখো, এরপর 1 নম্বর পয়েন্ট করবে জন্ম ও শৈশব। নারায়ণ দেবনাথ 1925 সালে ভারতের পশ্চিমবঙ্গের শিবপুর, হাওড়ায় জন্মগ্রহণ করেন। তার পরিবার আগে বাংলাদেশ এর বিক্রমপুরে থাকলেও তার জন্মের আগে শিবপুরে চলে আসে। ছোট থেকেই তিনি চিত্রাঙ্কন ও আর্টের প্রতি আগ্রহী ছিলেন। দেখো, 2 নম্বর পয়েন্ট করবে শিক্ষা জীবন। তিনি অল্প বয়স থেকেই চিত্রকলায় অভিরুচি দেখান এবং পরবর্তী সময়ে কলকাতার একটি আর্ট কলেজে পড়াশোনা শুরু করেন। যদিও তিনি শেষ বর্ষে এসে কলেজ ত্যাগ করেন, শিল্পের প্রতি ভালোবাসা সেই থেকে আরও বেড়ে যায়। 3 নম্বর পয়েন্ট করবে বিখ্যাত সৃষ্টি। তিনি হাঁদা ভোঁদা, বাটুল দি গ্রেট ও নন্টে ফন্টে নামক জনপ্রিয় কমিক স্ট্রিপগুলো সৃষ্টি করেন, যেগুলো গ্রাম শহর সব জায়গাতেই জনপ্রিয় ছিল। দেখো, 4 নম্বর পয়েন্ট করবে দীর্ঘতম কমিক্স রেকর্ড। তার হাঁদা ভোঁদা সিরিজটি এক শিল্পীর দ্বারা দীর্ঘ সময় ধরে নিয়মিত প্রকাশিত কমিক্স হিসেবে সবচেয়ে বড় সিরিজের রেকর্ড ধরে রেখেছে। দেখো, 5 নম্বর পয়েন্ট পুরস্কার ও সম্মান। তাকে জীবদ্দশায় ও পরেও অনেক পুরস্কার দেওয়া হয়েছে। সাহিত্য একাডেমি পুরস্কার, বঙ্গবিভূষণ, ডক্টর অফ লিটারেচার, প্রথম কমিক্স শিল্পী হিসেবে পদ্মশ্রী 2021 ভারতের সরকারি সম্মাননা। দেখো, মৃত্যু 2022 সালের 18ই জানুয়ারি তিনি পরলোক গমন করেন। তবে তার সৃষ্টি চরিত্রগুলি আজও বেঁচে আছে এবং নতুন প্রজন্মের কাছেও সমান জনপ্রিয়। দেখো, নেক্সট উপসংহার। নারায়ণ দেবনাথ শুধু একজন কমিক শিল্পী নন, তিনি ছিলেন শিশু কিশোরদের আনন্দের জাদুকর। তার সৃষ্ট চরিত্রগুলি বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলা কমিক্স জগতে তার অবদান অনন্য ও অমূল্য। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।